আজ হচ্ছে 16 জানুয়ারি অর্থাৎ 15 জানুয়ারি সাইপ্রাসের ভিসা রিলেটেড যে আপডেটটি আসার কথা ছিল সেটা আসছে কিনা অধিকাংশ মানুষই কিন্তু কমেন্টস করে যাচ্ছে এবং কি বারবারই জিজ্ঞাসছে বড় ভাই সাইপ্রাসের ভিসা কি আসলে চালু হয়েছে কিনা এবং কি ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু হয়েছে কিনা এই বিষয়ে কিন্তু অধিকাংশ মানুষই জানতে চাচ্ছে এবং কি কমেন্টসেও কিন্তু বারবার এই কথাই বলতেছে যে বিভিন্ন ধরনের এজেন্সি এবং কি বিভিন্ন ধরনের যে দালাল আছে আমাদের গ্রামের যে ছোট ছোট দালাল তারা কিন্তু অলরেডি বলতেছে যে সাইপ্রাসে অলরেডি ভিসা প্রসেসিংয়ের কাজ অর্থাৎ ভিসা যে প্রসেসিংয়ের কাজ সেটা শুরু হয়ে গেছে অর্থাৎ আপনাদেরকে খুবই আগ্রহী দেখাচ্ছে যে দ্রুত পাসপোর্ট জমা দিতে কোম্পানিগুলো এখন পাসপোর্ট জমা নিচ্ছে ভিসা দেবে। তবে এটা কতটুকু সত্য, যদিও আমরা বেশ কিছুদিন আগে থেকে শুনে এসেছিলাম যে সাইপ্রাসে 15 জানুয়ারি থেকে ভিসা আবারও চালু হবে বাংলাদেশ এবং কি পাকিস্তানিদের জন্য, কিন্তু এটা কতটুকু সত্য যারা এখন পর্যন্ত পাসপোর্ট জমা দেননি আমি তাদেরকে বলবো এই ভিডিও না দেখে এবং কি পুরো অফিসিয়াল আপডেটটি না শোনা পর্যন্ত আপনারা পাসপোর্ট জমা দেবেন না। মূলত 15 জানুয়ারি যে আপডেটটি আসার কথা ছিল এটা কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা ছিল না যে 15 জানুয়ারি ভিসা খুলবে কিংবা ভিসা প্রসেসিংয়ের কাজগুলো শুরু হবে। এটা কেবলমাত্র গুঞ্জন ছিল যে 15 জানুয়ারি থেকে হয়তোবা ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু হতে পারে এবং কি ভিসা আবারও খুলতে পারে বাংলাদেশ এবং কি পাকিস্তানিদের জন্য। শুধুমাত্র বাংলাদেশি ওয়ার্কারই নয়, পাকিস্তানিরাও কিন্তু সাইপ্রাসে আসার জন্য অলরেডি অনেক দিন ধরেই বসে আছে, কবে সাইপ্রাসের ভিসা খুলবে সেদিনই এজেন্সির কাছে বই জমা দেবে। তবে আজ হচ্ছে 16 জানুয়ারি, এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো ধরনের আপডেট আসেনি, এটাই কিন্তু বাস্তব। হয়তো বাংলাদেশের অনেক এজেন্সি, অনেক দালাল এবং কি এমনও হতে পারে আমাদের সাথে যারা সাইপ্রাসে পুরনো থাকে, যারা কর্মী আনে ভিসা বের করতে পারে, তারাও হয়তো বা বলতে পারে আপনাকে যে ভিসা খুলেছে পাসপোর্ট জমা দাও, পাসপোর্টের সাথে সর্বনিম্ন 1 লাখ টাকা দিতে হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভুলেও কখনোই যে পর্যন্ত অফিসিয়াল নিউজ না পাবেন সে পর্যন্ত পাসপোর্ট জমা দেবেন না, কারণ পাসপোর্ট জমা দিয়েই সাথে সাথে আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা দিতে হবে পাসপোর্টের সাথে। তারা হয়তো বলবে যে আপনাকে 2 মাস কিংবা 1 মাস 15 দিন কিংবা 3 মাসের ভেতর আপনাকে সাইপ্রাস আনবে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ফেক। এখন পর্যন্ত সাইপ্রাসের গভর্নমেন্ট এই ধরনের কোনো আপডেট কিংবা কোনো ঘোষণা দেয়নি যে কবে থেকে সাইপ্রাসের ভিসা আবারও দেবে, বিশেষ করে ওয়ার্কার ভিসা। থ্যাংক ইউ।